যতই দিন যাবে কাঁধে দায়িত্বের বোঝা বাড়তেই থাকবে, সহ্য করতে না পেরে নুয়ে গেলে আবার দাঁড়াতে হবে, আর এটাই হচ্ছে জীবন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? একটু অসুস্থ হয়ে 2টা দিন বিছানায় পড়েছিলাম। আজকে তো সকাল হতে না হতেই দেখি ভাবি চলে আসছে, আর এই 2 দিনে জামাই তো ঘরের অবস্থা 12টা বাজিয়ে রাখছে। সবকিছু এলোমেলো রেখে আগে আমি চলে আসছি রান্না করার জন্য। একমাত্র ননদ বলে কথা, ভাবিও কিন্তু বসে নাই, সেই সকাল থেকে আমার সাথে কাজ করতেছে। ভাবি তো মুরগি কেটে পরিষ্কার করে দিয়েছে, আর আমি শুধু রান্না করব। আর এখানে কিন্তু অনেকগুলো ড্রাগন ফল নিয়ে আসছে আমার জন্য। কি ভাবছেন বেশি বেশি খাওয়াতে পারলে আর দিতে পারলেই কি আপন হওয়া যায়? আসলে বিপদেই বন্ধুর পরিচয়। সামান্য একটু বিপদেই এই মানুষগুলো মনে হয় যেন পাখির মতো উড়ে চলে আসে। পুরো ঘর সাথে কাপড় সবকিছু ক্লিন করতে হবে। মাংসগুলো কষানো শেষ, আর তেলে ভাজা আলুগুলো এবার দিয়ে দিলাম। ভাবি তো আজকে আমাকে কোনো কিছু রান্নাই করতে দিবে না, বলে সে নিজেই নাকি সব রান্না করে নিবে। মেহমান হয়ে কোথাও গেলে যেমন আমি একদমই বসে থাকতে পারি না, আর ভাবি হচ্ছে ঠিক আমার মতোই। এদিকে তো বৃষ্টির দিনে কিছু আতপ চাল আর খুদের চাল বলতে গেলে অনেকটা নষ্টই হয়ে গেছে। গ্রাম থেকে নিয়ে আসা এই চালগুলো এমনিতেও অনেক দিন হয়ে গেছে, প্রায় 1 সপ্তাহ পরে একটু একটু রোদ দেখা যাচ্ছে, তাই তো আমি বারান্দাতেই রেখে দিয়েছি। খাবার নষ্ট করা আমি একদমই পছন্দ করি না। 2 দিন পর পর একটু অসুস্থতায় আমি তো ভুলেই গিয়েছিলাম এই চালগুলোর কথা। যতই অসুস্থ থাকি, আপন মানুষগুলোর জন্য সারাদিন কাজ করতেও মনে হয় যেন কোনো কষ্টই হয় না। 2 দিন আগে মাছ ভাজি করছিলাম, সবাই এত বেশি পছন্দ করছে, যার কারণে আজকেও আবার করতে হচ্ছে। আমি তো রান্নার ফাঁকে একটু একটু করে সবকিছু ক্লিন করে নিচ্ছি, আর আমাকে যে কাজে সাহায্য করে সে তো এই কয়েকটা দিন ধরে আসে না। আর প্রতিবারই আমার সাথে এমনটা হয়, আমি যখন অসুস্থ থাকি সেও যে কোনো একটা কারণ দেখিয়ে আর আসবে না। মাংস রান্নায় পানির পরিমাণ একটু বাড়িয়ে দিয়েছি, কারণ এই মাংসগুলো সেদ্ধ হতে অনেক সময় লাগে। কয়েকটা দিন ধরে এত বেশি মন খারাপ, ভেবেছিলাম তো ভিডিওই বানাবো না, কিন্তু গতকালকে ভিডিও না দেওয়াতে অনেক আপুরাই আমাকে মেসেজ করেছেন। এত অল্প সময়ে আপনাদের এত এত ভালোবাসা পাবো কখনো ভাবতেও পারিনি। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস পড়লে আমার মনটা এমনিতেও ভালো হয়ে যায়। ঘরের মধ্যে এতই এলোমেলো ছিল, সেই সকালবেলা উঠেই কাজ করা শুরু করেছি। কখন রান্না হবে আর কখন খাবো, তাই কিছু ফল নিয়েছি কেটে নেওয়ার জন্য। 2 দিন আগে যখন এই মাছগুলো এনেছিল, আমি বলেছিলাম ছোট ইলিশ মাছ, কিন্তু কিছু আপুরা বলেছে এটা ইলিশ মাছ না, এটা অন্য কোনো মাছ। যাই হোক, তবে এই মাছগুলো একেবারে মচমচা করে ভেজে নিলে অনেক মজা হয় খেতে। আর এখানে ছোট্ট একটা পাতিলে রান্না বসিয়েছি ঠিকই, কিন্তু এখন মনে হচ্ছে পাতিলটা আর একটু বড় হলে ভালো হতো। আর এখানে তো 2-3 দিনের কাপড় একসাথে জমা হয়ে আছে, এগুলো সব পরিষ্কার করতে হবে। আর আমার ভাবি এখনো রান্নাঘরে কতগুলো কাজ করতেছে। দেখবেন বড় ভাবিরা কিন্তু মায়ের মতোই হয়। সত্যি কথা বলতে ননদ ভাবির সম্পর্ক এমনই হওয়া উচিত। অনেক আপুরা এবার হয়তো বলবেন, আপু 2 দিন পর পর কেন তুমি এত অসুস্থ হয়ে পড়ো? শীত আর গরম নাই, আমি কিন্তু একদমই ঠান্ডা সহ্য করতে পারি না। প্রায় 1 সপ্তাহ ধরে বৃষ্টিতে আমার এত বেশি ঠান্ডা লেগে যায়, আমি তো ঘরের কোনো কাজই করতে পারছিলাম না। আর দেখবেন কাজের মানুষ কিন্তু একদমই বসে থাকতে পারে না। আমাকে যে কাজে সাহায্য করে সে আসে নাই, আর ঘর পরিষ্কারের সব কাজগুলো আমি নিজের হাতে করছি, পরে কিন্তু অসুস্থ হয়ে যাই। যাই হোক, এখানে ড্রাগন ফলগুলো আমি সুন্দর করে কেটে নিয়েছি, আর দেখতে এত সুন্দর লাগছে। আর এদিকে ভাবি সবকিছু পরিষ্কার করে নিয়েছে, আর এখন একটু গুছিয়ে নিতে হবে। যাই হোক, তো সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত।